রাবণ, দশমুখী রাক্ষস রাজা, অপূর্ব শক্তির অধিকারী, একাধারে জ্ঞানী, তান্ত্রিক আর এক সুপার ইন্টেলিজেন্ট শাসক। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন রাবণ কি আবার ফিরতে পারত? আর যদি সঞ্জীবনী বুটি লক্ষণকে জীবিত ফিরিয়ে আনতে পারে, তাহলে রাবণকে কেন ফিরানো হল না? আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন এক মহাপৌরাণিক রহস্য, যা হাজার বছর ধরে মানুষের মনে একটাই প্রশ্ন তুলেছে। সঞ্জীবনী বুটি নাম শুনলেই যেন মনে হয় একটা অলৌকিক ওষুধ। রামায়ণের ভাষায় এটি এমন এক ঔষধি যা মৃতপ্রায় মানুষকে আবার জীবনের পথে ফিরিয়ে আনতে পারে। আপনি নিশ্চয়ই জানেন, লক্ষণ যখন মেঘনাদের অস্ত্রে মারাত্মকভাবে আহত হন, তখন ঋষি সুসেন বলেন, শুধু সঞ্জীবনী বুটিই পারে ওকে বাঁচাতে। হনুমান তখন হিমালয় থেকে পুরো পর্বতেই তুলে আনেন, আর সেই বুটির গুণেই লক্ষণ ফিরে আসেন জীবনে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা অনেকেই ভুলে যান। লক্ষণ তখন মৃত ছিলেন না। তিনি ছিলেন মৃতপ্রায়, অর্থাৎ প্রাণ তখনও পুরোপুরি যায়নি। শাস্ত্র অনুযায়ী সঞ্জীবনী মৃতদের নয়, মৃতপ্রায়দের জন্য। এখানেই রাবণের জন্য প্রশ্নটা জটিল হয়ে যায়। রাবণ নিহত হন রামের ব্রহ্মাস্ত্রে, এমন এক অস্ত্র যা সরাসরি তার হৃদয়ে বিদ্ধ হয়। একটা সাধারণ আঘাত নয়, এটি ছিল পূর্ণ মৃত্যু। শুধু শারীরিক মৃত্যু নয়, আত্মার মুক্তিসহ। তাই রাবণের শরীর তখন আর সঞ্জীবনী গ্রহণ করার উপযোগী ছিল না। রামচন্দ্র নিজেও রাবণের মৃত্যুর পরে লক্ষণকে বলেন, এই ব্যক্তি ছিলেন জ্ঞানের এক বিরাট ভাণ্ডার। মৃত্যুর পরেও তার কাছ থেকে শেখার আছে। তবে আপনি যদি তান্ত্রিক বিশ্বাস ও লোককথা অনুসরণ করেন, তাহলে সেখানে গল্প একটু আলাদা। কিছু তান্ত্রিক মতে রাবণ এমন কিছু শক্তি অর্জন করেছিলেন, যার মাধ্যমে মৃত্যুর পরও দেহ সংরক্ষণযোগ্য হতো। কিছু বিশ্বাসে বলা হয়, যদি সময়মতো সঠিক তন্ত্র, মন্ত্র এবং সঞ্জীবনী ব্যবহার করা যেত, তবে রাবণকে ফেরানো সম্ভব হতে পারত। যুদ্ধক্ষেত্রে রাবণের মৃত্যু ছিল তাৎক্ষণিক ও চূড়ান্ত। তাই এই ধারণা আর বাস্তবতায় পরিণত হয়নি। আপনি কি কখনো ভেবেছেন রাবণ সত্যিই কি শেষ হয়ে গেছেন, নাকি তার জ্ঞান, অহংকার, শক্তির প্রতীক আজও সমাজে অন্য রূপে ফিরে ফিরে আসে? আপনার মতামত কি? সঞ্জীবনী দিয়েও কি রাবণকে ফেরানো যেত? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই রকম পৌরাণিক রহস্য জানতে সাবস্ক্রাইব করুন অ্যাডভেঞ্চারে। পরের ভিডিওতে আমরা নিয়ে আসব আরও এক প্রাচীন রহস্য।